আসসালামু আলাইকুম। আজকে আমাদের পাটখাগুড়ি কেন্দ্রীয় কবরস্থানের পরিষ্কারকরণের যে কাজটি সেটা চলছিল আমরা সবাই সেখানে গিয়েছিলাম, যদিও আমি সেখানে একটু পরে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে দেখি সবাই ছোটো ভাই বেরাদার ছিল, ভাইস্তারা ছিল অনেকেই, এবং কি আমাদের মুরব্বিয়ান ছিল এলাকার যারা, তারা সবাই সেখানে মোটা পরিষ্কার করছিল। তবে একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে এই সব কাজে বিশেষ করে ইয়াং জেনারেশনের যারা আছেন এরা কিন্তু প্রচুর আগ্রহ এদের এইসব বিষয়। আপনি ডাক দিয়ে দেখবেন তাদের প্রচুর পরিমাণে কিন্তু তাদেরকে আগ্রহ দেখা যায় এই সব কাজে, এবং তারা খুবই উৎফুল্ল থাকে। যদিও ক্যামেরা ধরার আগে তাদের কাজের স্পিডটা একটু কম ছিল, যখন ক্যামেরা ধরছে তখন প্রচুর স্পিড তাদের কাজের। যাই হোক, কাজ তারা করতেছে। আমি যখন অনেক আগে থেকেই করতেছে, যদি সকাল প্রায় 7টার দিকে সবাই গেছে, আমি যেতে অনেক পরে গেছি। এর মধ্যে মোটামুটি খাওয়া দাওয়া মোটামুটি তাদেরকে করানো হয়েছে। অনেকে আছেন যেমন আমাদের এলাকায় যারা থাকেন তারা অনেকেই সেখানে তাদের জন্য কলা পাউরুটি থেকে শুরু বিস্কিট এসব বিষয়গুলো তারা কিন্তু খুবই নজর রেখেছেন এবং তারা কিন্তু নিয়ে গিয়েছিলেন সেখানে আমাদের এলাকারই ক্ষীরু ছিল এবং সে নিয়ে গিয়েছিল, কিছু খাবার নিয়ে গিয়েছিল। শাহিন মামা ছিল, তিনি কিছু খাবার নিয়ে গিয়ে কলা পাউরুটি নিয়ে গিয়েছিলেন, এবং আমাদের মনু ভাই ছিলেন, তিনিও কিন্তু কিছু খাবার সবার জন্য নিয়ে গিয়েছিলেন সেখানে। আসলেও আমাদের যে কবরস্থান যে বিষয়টা, যেখানে আমাদের সর্বশেষ জায়গা, আসলে কার নসিবে আছে সেটা কিন্তু কেউ জানে না। আপনার কপালে থাকতেও পারে, আমার কপালে নাও থাকতে পারে, সেম একই ঘটনা, কোথায় কার মরণ। এবং এই কবরস্থানেই সর্বশেষ সমাধি, যেটা আমাদের আসলেও সত্যিকার আমাদের যেটা ঘর। আমরা যে ঘর নিয়ে ব্যস্ত থাকি তার চাইতে কিন্তু সবচেয়ে মূল্যবান যে জায়গাটা, যেখানে আমাদের সর্বশেষ সমাধি যে জায়গাটা, সেটা কিন্তু আমাদের পরিষ্কার রাখা কিন্তু খুবই খুবই জরুরি। সেখানে কিন্তু শুধু সবাই ইয়াং জেনারেশন ছিল তা না, সেখানে অনেক মুরব্বিয়ান ছিল, তারাও কিন্তু সেখানে মোটামুটি খুব ভালো পরিশ্রম করতেছিলেন। যদিও আমি একেবারেই কাজ না করি না এটা বললেই চলে, আমি কারণ অনেক পরে গেছে, ততটা ওটা মোটামুটি কাজ শেষ হয়ে গেছে মোটামুটি আর কি। সেখানে ছোটো ভাই বেরাদা যারা ছিল এবং মুরব্বী চাচারা ছিল, অনেকেই ছিল, আমার আব্বাও গিয়েছিলেন সেখানে। মোটামুটি আমার সকালবেলা যখন ডাক দিয়েছিল, মাইক দিয়ে আসলে সবাইকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, সকল ভাই বেরাদারা ছিল এবং যারা মুরব্বী তারা ছিল, সেখানে ডাকা হয়েছিল। যদিও আমি লেটে যাওয়ার কারণেই গিয়ে দেখি মোটামুটি কাজ শেষ। এখানে আসলেও মোটামুটি ওয়াসিম ভাই নেতৃত্বে সবাইকে নিয়ে যাওয়া হয়েছিল এবং ডেকে নিয়ে যাওয়া হবে। উনি প্রথমে মাইক দিয়ে অ্যানাউন্স করেছিলেন যে কবরস্থান পরিষ্কারের কাজ করা হবে, আপনারা যারা আছেন সবাই চলে আসেন। মোটামুটি আমাদের পাটখাগুড়ি পূর্বপাড়া সমাজের যারা ছিল তারা মোটামুটি কিন্তু সবাই সেখানে চলে গিয়েছিল। মোটামুটি আমাদের ছিল অনেকেই হয়তো যায় নাই তো ব্যস্ততার কারণে, কিন্তু যারা গিয়েছেন তারা কিন্তু আসলেও সেখানে কিন্তু বিনা পারিশ্রমিকের কাজ কিন্তু এটা, কারণ এই কারণে এটা বিনা পারিশ্রমিকের কাজ সবাই এই জন্যই করছে যে সবার শেষ সর্বশেষ যে ঘরটি 3.5 হাত মাটির ঘর, যেটা মৃত্যুর পরে যেখানে আনা হবে সেই জায়গাটা এখানে দেখেন পোলাপানগুলো খুবই কিন্তু মনোযোগ সহকারে কাজ করছে। এখানে অনেকেই কাজ করছে, অনেকে আবার কাজ উৎফুল্লভাবে খুব ফুর্তি নিয়ে কাজগুলো করতেছে। এখানে দেখেন কীভাবে কাটতেছে, দেখে বোঝা যায় এরা আসলে এই কাজে খুবই পারদর্শী, কিন্তু দেখে কিন্তু মনে হইতেছে এদেরকে আসলেও অনেকেই ঘেমে টেমে একেবারে অবস্থা খারাপ, একেবারে অনেকে খালি গায়ে কাজ শুরু করে দিয়েছেন। আসলেও এই কাজে প্রচুর গরমের মধ্যে থাকার কারণে আসলে যারা আছেন বয়স্ক যারা আছেন তারা একটু রেস্ট নিচ্ছিলেন, এখানে বসে তারা রেস্ট নিচ্ছিলেন। আর আমি মোটামুটি যাদেরকে দেখে সবাই কিন্তু একেবারে ঘেমে খারাপ অবস্থা। এখানে কিন্তু ফ্যানেরও অবস্থা নেই, হয়তো নিজস্ব কাজ হলে হয়তো এখানে কেউ আসতো না। আর এখানে যে কবরগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে গ্রামের অনেকেই সেখানে সমাধি আছেন। অনেকের সাথে অনেক হাসি ঠাট্টা করেছি, তারা এখানে শায়িত আছেন, তাদেরকে এখানে রাখা হয়েছে। ভবিষ্যতেও আমাদেরকে যদি নসিবে থাকে অবশ্যই আমাদেরকে এখানে আনবে এবং আমরা এখানে সর্বশেষ সমাধিস্থ হব। এটা আমাদের কবরস্থান, অনেক বড় একটা এরিয়াতে আমাদের কবরস্থানটা, কারণ একটা সময় এইখানেই মোটামুটি সবাইকে এই কবরস্থানে আর কি কবর দেওয়া হতো। বর্তমান সময়ে দুইটা ভাগ হয়ে গিয়েছে, এখন 2-3টা কবরস্থান, পারিবারিক কবরস্থান অনেকেই করছে, যার কারণে এখন একটু এখানে কবর, তারপরেও এখানে মোটামুটি আশেপাশের বেশিরভাগই কবর এখানে দেওয়া হয়। আমাদের পাটখাগুড়ি উত্তরপাড়া, পশ্চিমপাড়া, পূর্বপাড়া মোটামুটি হোল এরিয়াতে কবরস্থান দেওয়া হয়। যাই হোক, যারা এখানে কাজ করছে তাদের সবার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল। সবাই সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।